তো আমরা সরাসরি চতুর্থ সেশনে চলে আসলাম। এখানে দেখো কি লেখা আছে, দেখো তোমার বা তোমার সবুজ বন্ধু দেহকোষে কি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে? একটু ভেবে নিয়ে দল আলোচনা করে দেখো, যুক্তি সহ তোমাদের উত্তর নিচে লেখো। কি বলেছে? ভেবে নিয়ে আলোচনা করে দেখো এবং যুক্তি সহ তোমাদের উত্তর নিচে লেখো। তো আমরা নমুনা উত্তরটি এখন দেখব, চলো। তো এখানে কি লিখেছে? এককোষী আদিকোষী জীবগুলো সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। এই প্রক্রিয়াটি অ্যামাইটোসিস বা বাইনারি ফিশার নামে পরিচিত। অ্যামিবা, ব্যাকটেরিয়া কিংবা নীলাভ সবুজ শৈবাল জাতীয় আদিকোষী জীবে এই ধরনের কোষ বিভাজন দেখা যায়। এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির জন্য এই প্রক্রিয়াটি অত্যন্ত কার্যকর, কিন্তু আমি ও আমার সবুজ বন্ধু চারা গাছটি বহুকোষী জীব, আর বহুকোষী জীবে অ্যামাইটোসিস প্রক্রিয়া সংগঠিত হয় না। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনে সংগঠিত হয়। আমাদের দেহের বিভিন্ন অঙ্গের বৃদ্ধি এবং উদ্ভিদের মূল ও কাণ্ডের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল ও পাতা ইত্যাদি বর্ধনশীল অঞ্চলের টিস্যুতেই মাইটোসিস ঘটে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা সরাসরি ষষ্ঠ সেশনের চলে আসলাম। দেখো এখানে একটু খেয়াল করো, মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে মূল পার্থক্যটা কি বলতে পারো? মাইটোসিস আর মিওসিস প্রক্রিয়া তোমরা পড়েছো আশা করি। এদের কি পার্থক্য বের করতে হবে, মূল পার্থক্য আমাদেরকে বের করতে হবে। তো আমি উত্তরপত্র দেখি। তো দেখো, মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে মূল পার্থক্য হলো, মাইটোসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, যার কারণে প্রতিটি অপত্য কোষ মাতৃকোষের সমস্ত ক্রোমোজোম ও জিনগত বৈশিষ্ট্য ধারণ করে। অন্যদিকে মিওসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে চারটি মাতৃক অপত্য কোষ সৃষ্টি হয়, যার প্রতিটি অপত্য কোষ মাতৃকোষের অনেক ক্রোমোজোম ও জিনগত বৈশিষ্ট্য ধারণ করে। তাহলে বুঝতে পেরেছো আশা করি মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে যে মূল পার্থক্যটা সেটি। তো এরপর সেশন সপ্তম ও অষ্টম সেশন। একটু নিচের দিকে আমি যাই, দেখো এখানে আছে তোমার উদ্ভিদের নাম, মানে আমরা যে উদ্ভিদটি লাগিয়েছিলাম সেটির নাম আর উদ্ভিদটির বিভিন্ন অঙ্গ। তো এগুলো তোমরা জানোই, করে ফেলবা। তোমাদের সুবিধার্থে উত্তরপত্র দেখি। আমার উদ্ভিদের যে নামটা, সেই নামটা হলো নারিকেল গাছ। তো আমার উদ্ভিদের কয়েকটা অঙ্গ আছে স্বাভাবিকভাবে, মূল, পাতা, কাণ্ড, ফুল, ফল, কুড়ি, বাকল, এগুলোই। ঠিক আছে, এগুলো লিখবে তোমরা তোমাদেরটা লিখে নেবে। তো আর একটু নিচের দিকে গিয়ে দেখলাম তোমার উদ্ভিদের নাম, উদ্ভিদটির বিভিন্ন অঙ্গ কোন কোন ধরনের টিস্যু দিয়ে গঠিত। দেখো তোমার উদ্ভিদের নাম মানে আমি যে উদ্ভিদটি লাগিয়েছি, উদ্ভিদটির বিভিন্ন অঙ্গ আর কোন কোন ধরনের টিস্যু দিয়ে গঠিত। উত্তরপত্র দেখিছ।